পরিবর্তন বার্তা। গুরুকুল মানে শুধু বিদ্যা নয়, এটি সভ্যতার প্রাণ। এই প্রাণকে বাঁচাতে আজই হাত বাড়ান, গড়ুন আগামীর স্বর্ণিমান। গুরুকুল দেবসেনা পরশুরাম এর শুভ সূচনা। সনাতন শিক্ষার প্রাচীন ঐতিহ্য গুরুকুল ব্যবস্থাকে আধুনিক রূপে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। গোলকধাম চন্দ্রোদয় রাধাগোবিন্দ সেবাশ্রম এর পক্ষ থেকে শুরু করা হয়েছে গুরুকুল দেবসেনা পরশুরাম নামে একটি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান। আজকের প্রতিবেদনে জানবেন এই গুরুকুলের পাঠ্যক্রম, উদ্যোগের মূল উদ্দেশ্য এবং প্রতিষ্ঠানের সচিব শ্রী নিমাই কৃষ্ণ দাসের মুখ্য ভূমিকা সম্পর্কে। প্রতিবেদক: বর্তমান প্রজন্মকে আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার সঙ্গে যুক্ত করতে এবং আধুনিক সমাজে মূল্যবোধের অবক্ষয় রুখতে এই উদ্যোগ। গোলকধামের সচিব শ্রী নিমাই কৃষ্ণ দাস জানান, এই গুরুকুলের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাচীন ভারতীয় শিক্ষার আলোয় নিজেদের গড়ে তুলতে পারবে। তিনি আরও বলেন, জ্ঞান বিতরণের এই অনলাইন পদ্ধতিতে বয়স বা দূরত্ব কোনো বাধা হবে না। প্রাথমিক থেকে স্কুল স্তর পর্যন্ত সমাজের সর্বস্তরের মানুষ যাতে খুব সহজেই এই শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই পথ চলা শুরু। ইডিওগ্রাফিক পিরিয়ড। গুরুকুলের দুই রকম ব্যবস্থা। গুরুকুল ব্যবস্থা ২ ধারায়। ১. আবাসিক গুরুকুল, পূর্ণ বিনামূল্যে থাকা, খাওয়া ও পড়াশোনা সবকিছু সম্পূর্ণ ফ্রি। ২. অনলাইন শিক্ষা। ইতিমধ্যেই তৈরি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থী বা অভিভাবকরা ফর্ম পূরণ করে ভর্তি হতে পারবেন। পাঠ্যক্রম। প্রতিবেদক: এই গুরুকুলে পড়ানো হবে সংস্কৃত পঠন পাঠন, শ্রীমদ্ভগবদ্গীতা, রামায়ণ, বেদ পুরাণ, আত্মরক্ষা ও প্রতিরক্ষা বিদ্যা আধুনিক যুগে সুরক্ষার জন্য। শিক্ষার মূল ভিত্তি থাকবে 4টি বেদ: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। পাশাপাশি থাকবে উপনিষদ, দর্শন, ব্যাকরণ, জ্যোতিষ, গণিত, সঙ্গীত, যুদ্ধবিদ্যা, নীতিশাস্ত্র, কৃষি, আয়ুর্বেদ এবং চরিত্র গঠনের পাঠ। গুরুকুল প্রথার গুরুত্ব। গুরুকুল শব্দের আক্ষরিক অর্থ গুরুর পরিবার। প্রাচীন ভারতের এই আবাসিক শিক্ষা ব্যবস্থা খ্রিস্টপূর্ব ১৫০০ সাল থেকে প্রচলিত ছিল। শিক্ষার্থীরা গুরুর সঙ্গে থেকে শ্রবণ, মনন ও ধ্যানের মাধ্যমে জ্ঞান অর্জন করত। তবে মধ্যযুগে বিদেশি আক্রমণ ও ব্রিটিশ শিক্ষানীতির কারণে এই প্রথা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। আধুনিককালে আর্য সমাজের মতো সংস্কার আন্দোলনের মাধ্যমে এর পুনরুজ্জীবনের চেষ্টা চলছে। উপস্থিত বিশিষ্টজনেরা। প্রতিবেদক: উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভক্তিপ্রেমিক ভাগবত মহারাজ, গিরিধারী দাস ব্রিজবাসী, বৃন্দাবন থেকে আগত, নিমাই কৃষ্ণ দাস সেবাশ্রমের সচিব, খোকন পণ্ডিত উপদেষ্টা কমিটির সদস্য, ডক্টর অরুণ কুমার রাজ ও ডক্টর সুরেশ কুমার অগ্রওয়াল, সংস্থাপক, প্রজ্ঞান ফাউন্ডেশন। অন্যান্য বিশিষ্ট আইনজীবী ও আমন্ত্রিত অতিথিরা। সমাপ্তি বার্তা: হারিয়ে যাওয়া প্রাচীন শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনার এই প্রয়াস যেন নতুন প্রজন্মকে সঠিক পথ দেখায়। গোলকধাম চন্দ্রোদয় রাধাগোবিন্দ সেবাশ্রম এর এই উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের পরিবর্তন বার্তা, শিক্ষাই আলো, গুরুকুলি পথ। আসুন, সনাতন জ্ঞানের এই পুনরুজ্জীবনে আমরা সবাই এগিয়ে আসি। রিপোর্ট: রাজেন্দ্র দুবে, পরিবর্তন বার্তা। লাইক, কমেন্টস, সাবস্ক্রাইবস, শেয়ার করুন এবং মতামত জানান। ধন্যবাদ। এটা আপনার নয়, এটা সমগ্র হিন্দু জাতির উদ্দেশ্যে, ভারতবর্ষের মহান ভারতবর্ষের উদ্দেশ্যে এই প্রস্তাব রেখেছি। আমি যতটা পারি তার থেকেও বেশি আমি তোমার সাথে আছি এবং অনুপ্রাণিত থাকবো। আমি গিয়েছিলাম মানব মহাশয়ের অফিসে, উনি ব্যস্ত ছিলেন, কিন্তু ওনার অফিসে সবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, সাংবাদিক সম্মেলন। তাই সবার কাছে আমার একটা ব্রাহ্মণকে নিয়ে এসেছি ভাড়া করা, তিনি এসে পূজা করতে গিয়ে সেই বেদের ভাষ্য সম্বন্ধে আমাদের জ্ঞান নেই, অর্থাৎ আমি জানি না। এর জন্য হচ্ছে এই বৈদিক শিক্ষা, বৈদিক চেতনা। আমরা খুব চেষ্টা করি আমার ছেলেকে উন্নত করব, সমাজের কাছে মাথা উঁচু করে সংস্কার করতে চাইছেন, তাহলে আমাদের হাতে কাজে এভাবে দিতে চাই যে সন্তানদের ছোট্টবেলা আমাদের দরকার তার সূর্যের প্রভাত, এই প্রভাত সূর্যকে দর্শন করানো আমরা করাতে পারি না। আমরা নিজেরা মায়েরা উন্নত হয়ে ছেলেকে বলছি আর একটু ঘুমা, কিন্তু আপনারা শারীরিক সমস্যা থেকে আমরা বাঁচতাম। আগে আমরা দেবতা পূজা করি, লক্ষ্মী পূজা করি, গণেশ পূজা করি,
সরস্বতী পূজা করি, গরু পূজা করি, আর বলুন তো এটাকে কেউ প্রত্যক্ষ দেখছেন? আর কি শেখাতে চাই? সেটা নৈতিক চরিত্র দ্বারা সমাজে যেন একটা সত্যিকারের মানুষ হয়ে উঠতে চায়। এর সাথে সাথে আমরা এই উন্নত কালচারকে ছেড়ে দিচ্ছি না, তার মধ্য দিয়ে তাদেরকে 5টা যদি সন্তান হয়, একটি সন্তান ভিক্ষা স্বরূপ চাইছি আমাদের কাছে দিন, গুরুকুলে দিন। দেখুন না, একবার দিয়ে দেখুন যে সেই গুরুকুলে একটা মানুষ তৈরি হয় কিনা। আমরা ভগবান হব, আমি অনেক বড় আচার্য, আচার্যের মুখ থেকে শ্রীমুখ থেকে কিছু কথা শ্রবণ করতে চাই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 তদ্ভক্তায় নমঃ। আমার গুরুপাদ পূর্ণাচার্য কে কি আছেন আমি জানি না। আমার বাড়িতে যেটা আমরা পেতে দেখি, যখন ছোট্ট বাচ্চা কথা বলতে শিখে সেই মাতা পিতা, আবার আচার্য দেব যিনি আমাদের আমরা ভাবি আমরাই গুরু করার তত্ত্বে উত্তপ্তে উপদেষ্টার এই গুরুকুলের জন্য আমি আচার্যকে বলার অনুমতি কনফারেন্স আমাদের লিমিটেড টাইম। আমরা এরকম গুরুকুল আরম্ভ করতে পারিনি এখনো অবধি। আর গত 6 তারিখে আমরা প্রেস কনফারেন্স করেছিলাম। আর এই সময়ের ভিতরে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় দ্বারা ওনার সাংসদ মানব গুহর সাংসদে এই জিনিসটাই সবার কাছে উল্লেখ করেছিলেন যে প্রত্যেক বিধানসভায় একটি করে সমুদায় নিজের নিজের শিক্ষা সমূহের জন্য প্রত্যেক বিধানসভায় গুরুকুল কেন করতে পারবো না। আমরা চেষ্টা করেছি, আর সৌভাগ্যবশত দুর্ভাগ্যের কথা বললাম যে আমরা চেষ্টা করেছি, তাও করতে পারিনি। আমাদের যে প্রযত্ন এটা আগে যেতে চলেছে। আমরা এগুলো প্রসারিত করার জন্য আমরা প্রায় করে দিয়েছি। ওয়াই গীতা মরণ শিখায় না, গীতা জীবন শিখায়। গীতা আতঙ্কবাদ শিখায় না। সেই জন্য আমরা গীতার কথা বলি, সংস্কৃতে বলি তো অনেকজন বুঝতে পারে না এর মানেটা কি, কিন্তু প্রত্যেক না এই কনসেপ্টটা না। গুরুকুল মানে এই না কি চৈতন্য রাখবে, আর ওরা मॉडर्न কালচারের সঙ্গে সঙ্গে इनके देखे, इनको देखकर मुझे हिंदी की बात याद आ गई। खैर कोई बात नहीं है। इंग्लिश तो कंप्यूटर एजुकेशन, वैराइटीज टाइप ऑफ गेम्स, एवरीथिंग ওরা যেন ওইখান থেকে বেরিয়ে, আমাদের গীতাতে একটা শ্লোক আছে, শুধু নেইবম পাপমনা সচিত্রের ভিতরে যতই উপাসনা কেন সমভাব হতে হবে। এবং আমাদের ছিল না, হয়তো সব কথা বলে দিচ্ছি, বাদ বাকি যখন চন্দ্রোদয় রাধাগড় সেবা সমিতির আমিও একজন পদমর্যাদা না দিয়ে প্রত্যেকে আমাদের চন্দ্রোদয় রাধাগড় সেবা সমিতির সঙ্গে যুক্ত, ভালো মন্দ সবসময় আছেন, থাকবেন এই আশা নিয়ে ওনারা আমাদের সঙ্গে আছেন। আজকের এই ছোট অনুষ্ঠানে ওনারা উপস্থিত হয়েছেন, ওনাদেরকে ছোট্ট একটা সম্মান আমাদের এই উত্তরীয় করিয়ে। আমাদের প্রথম আছেন আমাদের সুন্দর মাই, আমাদের রাধাগড় চন্দ্রোদয় সেবা সমিতির একজন একনিষ্ঠ কর্মী, আর আমাদের সঙ্গে যুক্ত খুব সম্মানীয় ব্যক্তি আমরা ডাক্তারবাবুকে জানি, আমাদের ডাক্তারবাবুকে পেয়েছি, ওনাকে সম্মান। আমাদের যে नीता बैनर्जी इंटरनेशनली एक्लेम्ड एडवोकेट, यूनाइटेड नेशंस से 3 बार আমাদের রোটারি গ্যালাক্সির প্রেসিডেন্ট ডক্টর অরুণ কুমার, তাদেরকে আজকে বিশিষ্ট অতিথি হিসেবে আমরা ইনভাইট করেছি। এই টপিকের উপরে তারা 1-2 মিনিট করে বলবেন, কারণ আজকে যারা অনেকেই বুঝতে পারছেন না, যারা শুরু করি। আমি বিশ্বাস করি যে আমরা ভারতীয়রা রুটের সঙ্গে, মানে আমরা মাটির সঙ্গে জড়িত। এর জন্য আমার পরিবারে আমি দেখেছি, আমরা কিন্তু পরজন্মে বিশ্বাস করি। এখানে সমস্ত গুরুজিরা আছেন, আমি আপনাদের কাছে খুবই নগণ্য, আপনাদের সঙ্গে একই স্টেজে বসতে পেরে আমি নিজেকে, আমার পরিবারের ছেলে মেয়ে নির্বিশেষে সকলে আমার ধর্ম শিক্ষা লাভ করবে, তারা সমস্ত কুল খুলতে পারবে, যেটা আমাদের ধর্ম পালন, ধর্ম প্রচার এবং ধর্ম প্রসার করা, সেটা প্রোটেস্ট করা আমাদের সাংবিধানিক অধিকার। আর এই অধিকার আমাদের থেকে কোনো নীতি শিক্ষা নেই, তখন গুরুকুল শিক্ষাই আমাদের দেখাবে মহিলাদের সম্মান করতে হয়। কারণ প্রয়োজন পড়েছে ওষুধ দমন করার,
তখন কিন্তু সমস্ত দেবতারা নারীকে সৃষ্টি করেছিলেন। আমার অনুরোধ আপনাদের সকলের সঙ্গে, সকলের কাছে, একদম সুন্দর মানবন্ধার জন্য খোকনদাকে আমি পড়িয়ে দিই। একদম টোটাল প্রোগ্রামের পরিচালক একটাই বেছে নেওয়া, তাদের সাথে পরিচয় 6 জুন আমি কন্ট্যাক্ট করি। এইখানেই আমরা 21শে জুন তাদেরকে সম্পর্ক শান্তির্ভবতু সর্বেষাং পূর্ণং ভবতু সর্বেষাং মঙ্গলং ভবতু। মুঘল সাম্রাজ্যে এটাকে তুলে দেওয়া হয়েছিল, তারপর ইংরেজরা এসেও তুলে দিল। কারণ ছিল একটাই যে গুরুকুল সিস্টেমে যারা পড়াশোনা করতো, একটা অন্তত মডেল সেন্টার আমাদের একটা খুব আধুনিক প্রযুক্তি দিয়ে একটা গুরুকুল যদি করা যায়, সেটা আপনাদের যেটা জায়গা রয়েছে সেখানেই যদি করা যায়। আর একবার ধন্যবাদ জানাই আশিস বাবুকে, ধন্যবাদ জানাই মহারাজদের যে আজকে এখানে আসার সুযোগটা করে দেওয়ার জন্য। কিছু সাজেশন পেয়েছি এবং সেগুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করেছি এবং এখানে আজকে নতুন সাংবাদিক আছে তারা জানেন না, এবং অনলাইনে বাড়ি বাড়িতে শিক্ষা প্রসার করিয়ে দেওয়া, এটা প্রথম ছিল। সেকেন্ডলি ছিল আমরা প্রত্যেকটা জায়গায় কিছু কিছু যেখানে আমরা প্রত্যেকটা বিধায়ক ব্লগ এরিয়াতে আমরা একটা করে গুরুকুল খুলবো, যেখানে বাচ্চাদের আবাসিক প্রকল্প থাকবে এবং বিনা খরচে তাদের খাওয়া দাওয়া, শিক্ষা, এডুকেশন সবকিছু। এবং যে শিক্ষাটা আমরা দিতে চাইছি বৈদিক গুরুকুলে, আমাদের ডক্টরবাবু বললেন মুঘল সাম্রাজ্য থেকে তারা যে পাওয়ারফুল তৈরি হতো, সেই পাওয়ারফুলটা কিভাবে তৈরি হতো এবং প্রত্যেকটা ব্যক্তি তাদের কাছে হার মানতো। আমরাও কিন্তু সেটাই তৈরি করবার জন্য আমরা মূলত একটা নতুন সৃষ্টিকারী করতে চলেছি, যে আমরা বর্তমান শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা এবং মডার্ন শিক্ষা, এই তিনটে শিক্ষার সমন্বয়ে আমরা আমাদের স্টুডেন্টকে তৈরি করব। ছোট থেকে আমরা তৈরি করব সেই স্টুডেন্ট যাতে পৃথিবীর সর্বোত্তমের সর্বজ্ঞানী হয় এবং কোনো জায়গায় তারা না পিছিয়ে পড়ে এবং কঠোরভাবে তারা প্রতিযোগিতায় এগিয়ে থাকে। এভাবেই আমাদের শিশু তৈরি করার ইচ্ছা আছে এবং তারা মানুষ হবে, দেশের জন্য কল্যাণে কাজ করবে এবং নিজের মানসিকতা দিয়ে সর্বজীবে তারা প্রেম উদার করে দেবে। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর দ্বিতীয়ত হচ্ছে তার জন্য প্রত্যেকটা বিধানসভায় যে আমরা স্কুল খোলার জন্য অনুমতি চেয়েছিলাম, আমাদেরকে কোনো রকম ভাবে আমাদেরকে এগিয়ে যেতে দেয়নি, কখনো কখনো পারমিশন, কখনো কিছু রক্তদান শিবির। আমাদের মহারাজজি বললেন আমাদের সেই ইচ্ছা আকাঙ্ক্ষা 16 বছরের যে যন্ত্রণা আমরা রিলিভ করতে চলেছি, আপনাদের সহৃদয় শুভেচ্ছা এবং প্রার্থনা সহযোগিতা সর্বোত্তম ভাবে আমরা চাই। এগিয়ে আসুন। আপনাদের যে আমাদের গরুর খাবার, আমরা গোশালা, যোগশালা সবকিছু আমরা যেগুলো করেছি সেগুলো কিছু কিছু দেওয়া আছে এবং আগামী দিনে প্রত্যেকের নতুন নতুন কিছু ভালো মতামত চাইলে আমরা সেটাকে, এই যে মহাপুরুষজন আছে, আমরা আছি, আমরা কিন্তু পুরোটা করে উঠতে পারবো না। তাই আপনাদের দিক থেকে ভালো ভালো ব্যক্তি, ভালো ভালো মানুষ আমরা বেছে আমাদের এই জায়গায় নেব। আপনাদের সবাইকে ওয়েলকাম, স্বাগতম রইল। হার্দিক অভিনন্দন, হার্দিক শুভেচ্ছা, হার্দিক শুভকামনা। যে আপনার সম্পর্ক অবশ্যই পূরণ হবে, আমরা এটা মানি, क्योंकि संपर्क धरे अपना अपने जॉब, हेल्थ लगभग एजुकेशन लगभग प्रयास हो, कुछ कामना, कुछ धर्म में, कुछ कर्म में विश्वास हो। রোটারি চেয়ারপারসন ব্লাড ডোনেশন আমাদের কাছে মানে খুব বাজে বিশিষ্ট ব্যক্তি হিসেবে সবার চরণে আমি ধন্যবাদ প্রণাম জানাচ্ছি। আর আজকে আমি এজন্যই কনফারেন্স করতে চাই, কিন্তু আমি এটা জানাতে চাইছি যে আমাদের সরকার এবং সরকারি সাহায্য জমি দেওয়া হোক। মাননীয় বিধায়ক যদি মুসলিম কাণ্ডে যেতে চায় বা মসজিদের জন্য হয়, তাহলে আর গুরুকুল শিক্ষার ব্যবস্থা যে কথা বলেছেন, আমি ভাববো আমার কৃষ্ণ বা গীতার ভগবান নয়, কৃষ্ণ আমার নিজের প্রাণ সমুদ্রের মধ্যে, কেননা দ্বারিকা সমুদ্রের মধ্যে আমার ভগবান শ্রীকৃষ্ণ সেদিন কিন্তু সেখানে বিশাল বড় সাম্রাজ্য বানিয়েছিলেন। এর মতো বড় আর কে তারা পৃথিবীতে প্রতিটি পারে না। গ্রাম পঞ্চায়েতের থেকে আরম্ভ করে সমগ্র জায়গায় আমরা চাই এই গুরুকুলকে এই পরিবেশের মধ্যে থেকে বাঁচিয়ে রাখার জন্য এই শিক্ষা দিতে পারে, সুশিক্ষা, যে শিক্ষা দ্বারা আমরা উন্নত হতে পারি। তাই এই বৈদিক শিক্ষার মধ্য দিয়ে আমরা চিঠি দিয়েছিলাম। আসলে যখন আমি রেজিস্ট্রেশন করতে গিয়েছিলাম তখন আমার বাড়ি ঠিকানাটা ছিল অন্য, আর এই গাজীরদল যে গ্রামটা ছিল ওই গ্রামে দাঁড়িয়ে আমি প্রতিষ্ঠা করেছিলাম। তা রেজিস্ট্রেশনের সময় বলেছিল আপনাকে একটা জায়গা দিতে হবে, তা সেই জন্য আমার গ্রামের নামটা রাখা হয়েছে।
তবে আমরা তুরন্তটাকে চেঞ্জ করতে হয়, তাই করছি। এখন ঘটনাটা কেন বলেছি আমি, ঘটনাটা আমরা 5 জন কেন বলেছি, কারণ প্রত্যেক মা বাবা এখন বা প্রতিটি গ্রামের প্রতিটি সমাজের মানুষের এভাবে তারা জানতে চেয়েছে যে আমরা আমাদের সন্তানকে ওখানে দেব, দিলে তাকে সাধু বানাবে। তাহলে যে 5 জনের মধ্যে একটা দিন আমাদের কাছে একটা মানুষ হয় কি দেখি, তারপরে এভাবে যদি কথা আমরা বলেছি। থ্যাংক ইউ। কিরকম আপনার দৃষ্টি দেখছে? গুরুকুল শিক্ষা কোনো ধর্মীয় শিক্ষা নয়। গুরুকুল শিক্ষা হচ্ছে গুরুর আন্ডারে, গুরু পরম্পরা দিয়ে যে জ্ঞানটা দেওয়া হয়, এবং বিশেষ করে এই জ্ঞানটা বৈদিক সায়েন্সের উপরে ডিপেন্ড করে। এবং বেদকে এখন পৃথিবীর সব জায়গায় মানা হচ্ছে আদি গ্রন্থ, আদি বিজ্ঞান, আদি জ্ঞান। এই আদি জ্ঞানের কোনো অসুবিধা নেই, তার সাথে আধুনিক যে প্রযুক্তি হয়েছে সেটাকে যোগ করলেই আমাদের গুরুকুলে খুব ভালো উন্নতি হতে পারে। গুরুকুল শিক্ষা তো খুবই প্রয়োজন। চরিত্র নির্মাণ হয়, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে যে ডেভেলপমেন্টটা হয় সেটা মানতেই হবে আমাদের। সেটাকে মেনে আমরা আমাদের বৈদিক শিক্ষাকেও কীভাবে তার মধ্যে যোগ করতে পারি সেই একটা পথ বার করতে হবে, এটাকে তো বাদ দেওয়া যাবে না।